থেকেই রামিসার এই খবরটা যখন সামনে আসলো, শুধু হত্যা করাই না, হত্যার আগে তাকে ধরা হয়েছে। 7 বছর কি 8 বছরের শিশু রামিসা, এবং বাবার এই যে কান্না জড়িত কণ্ঠ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, বুকটা আসলে ভেঙে যায়। কারণ আমাদের মতো বয়সী যারা প্রত্যেকেই সন্তানের পিতা, আমাদের অবস্থাটা কি হয়? 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আইনমন্ত্রী, বিচার হবে, বিচার হলো সেই সোহেলের, কিন্তু এই ঘটনার দাগ লক্ষ কোটি মানুষের মন থেকে মুছবে না। কি করবেন? সোহেলকে মৃত্যুদণ্ডই তো দেবেন, এটাই তো। কিন্তু এটাই কি শেষ? আমি বারবার চিন্তা করি, এটাই তো শেষ না। রামিসার পরে কে? রামিসা পর্যন্ত হয়েও না হয় ঠিক আছে, বুঝলাম যে একটা বড় ঘূর্ণিঝড় বা প্রলয় শেষ হয়ে গেল, কিন্তু আবার প্রলয় তো আসবে। আসবে এই কারণে যে অপরাধ, এই অপরাধ হচ্ছে বাংলাদেশের, পৃথিবীর বহুদিনের যে মানুষের পশু প্রবৃত্তি, যেটা বিকৃতি পর্যায়ে চলে গেছে, তার একটা চূড়ান্ত অত্যন্ত খারাপ একটা বহিঃপ্রকাশ। সেটা চলছে, চলবে। মানে আমরা মানব সভ্যতা এটার বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। আর যেখানে মূল্যবোধের অবক্ষয় ঘটে, সেইখানে প্রবণতাটা বাড়তে থাকে। আমরা তো ভয়ঙ্কর একটা মূল্যবোধের সংকটের মধ্যে পড়ে গেলাম। একটার পর একটা ঘটনা ঘটছে মহামারী আকারে। মনে করেন এই ঘটনা ঘটলো বলে আপনি আগামী 1 সপ্তাহ বাংলাদেশের মানুষ খুব নিশ্চিন্ত থাকবে তার শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে? না, সেটা থাকতে পারবে না। সংকটটা এখানেই। এখানে আমি খুব মিয়া গোলাম পরোয়ারের একটা দেখলাম যে তিনি খুব করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেলেন না কেন বা কি করলেন না কেন, এরকম একটা। এটা কি আইন শৃঙ্খলা জনিত কাজ? আপনার ঘরের মধ্যে শিশু যখন রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আপনি কিভাবে প্রতিরোধ করবেন? এটা তো সামগ্রিকভাবে মূল্যবোধ আমরা এত বেশি আমরা দেখি দিনকে দিন। টুপির সংখ্যা, দাড়ির সংখ্যা বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে। শুক্রবারে মানে মসজিদে জায়গা দেওয়া যায় না, উপচায় পড়তেছে, কিন্তু সেই তুলনায় তো মূল্যবোধ তৈরি হচ্ছে না। এই সংকটটা কোথায়? এটা ভাবতে হবে সবাইকে। ধর্ম কর্ম করেও ঠেকানো যাচ্ছে না, এমন একটা ভয়াল পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। কি বলবো এখন? সেই জন্যই বললাম যে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আইনগতভাবে নিষ্পত্তি করলে আপনি 1 মাস বা 2 মাসের মধ্যে কার্যকর করলেন, কিন্তু রামিসা তার বাবার কোলে আসবে না। এই বাবাকে কিভাবে সান্ত্বনা দেবেন? এবং এই রামিসার মতন তার বয়সের কত লক্ষ শিশু পরিবার এখন, বাবা মা সবাই চিন্তিত থাকবে, আতঙ্কটা বেড়ে গেল। আপনি চিন্তা করতে পারেন কি এক সর্বনাশা একটা সমাজের মধ্যে আমরা ঢুকে পড়লাম, যেখান থেকে আমরা বেরোতে পারছি না। মা মানি না, বোন মানি না, বাচ্চা মানি না, কিশোরী মানি না, বড় মানি না, ছোট মানি না। মানে একটা ভয়াল একটা মূল্যবোধের সংকট। এই সব সংকটের সমাধান আছে। ধরেন রাজনৈতিক সংকট, তার সমাধান আছে। যুদ্ধ লাগলো, সেই যুদ্ধও বন্ধ হয়। কিন্তু মানবিক সংকট, মূল্যবোধের সংকট, এই সংকটটা বোধহয় শেষ করা যায় না। খবরের মানুষ আমি, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু খবর দেখে একেবারেই ট্রমার মধ্যে ঢুকে যাই। এইমাত্র একটা স্ক্রল যে হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণ করা হয়, আদালতে সোহেলের স্বীকারোক্তি। পাশের ফ্ল্যাটে হত্যার শিকার হয়। এখন দেখা যাচ্ছে যে শুধু হত্যা না, হত্যার আগে সে
ধর্ষণের শিকার হয়েছে। আমি এটা একটা মহামারী, মানে কি পুরুষ কি নারী সবাই যেভাবে নির্মম বিভৎসভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এইটা একটা পুরো সমাজটা, রাষ্ট্রকে নাড়ায় দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। কার সিকিউরিটি আছে কার সিকিউরিটি নেই, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন আতঙ্ক হওয়ার কথা, হচ্ছেও তাই, আতঙ্কিত। তার মধ্যেও অপরাধ থেমে নেই। এইটা তো আসলে আইনগতভাবে আপনি কি মোকাবেলা করবেন? সামাজিক প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারিনি। কত মানে দেখেন ধর্ম কর্ম নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি হয়, কিন্তু মূল্যবোধ যদি তৈরি না হয়, এগুলো তো সবই আইওয়াশ। হিজাব পরেন আর টুপি লাগান, দাড়ি রাখেন, যাই হন না কেন, কেউ তো সেফ না। এই কোথায় যাচ্ছি আমরা, কোন জায়গায়? সত্যি আমি মাঝে মধ্যেই আপনাদের নিউজ পর্যালোচনার জন্য বসি, ভাবি যে কিছু পলিসি লেভেলের কিছু খবর হবে, সেগুলো নিয়ে আর বা রাজনৈতিক বিতর্ক হবে, সেগুলো নিয়ে রিপোর্ট করি। কিন্তু কিছু কিছু ঘটনা আপনি কিভাবে মানে করবেন, মানে অ্যাভয়েড করবেন কি? এগুলি তো কথা বলা দরকার, মানুষকে আগায় আসা দরকার। এবং হচ্ছেটা কি এটা তো জানতে হবে। তো আপনি একটা বোঝেন যে এই যে স্কলটা হচ্ছে, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়, আদালতে আসামি সোহেলের স্বীকারোক্তি। এই খবরটা যখন প্রচারিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ যখন জানছে, তার মানসিক প্রতিক্রিয়াটা কি হচ্ছে, কি লেসন নিচ্ছে, আমি সেটাই ভাবছি। আমি বলছিলাম যে ক্রসফায়ার, এনকাউন্টার, এগুলো নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন, কিন্তু কিছু স্পট অ্যাকশন নিতে হবে যে কোনো ফরম্যাটে। যেমন দেখেন ওই যে যুক্তরাষ্ট্রের সম্ভবত ক্যালিফোর্নিয়া না কোন রাজ্যে মসজিদে যে 3 জনকে হত্যা করা হলো, তারপরে যে 2 কিশোর করলো, সে কিশোর আত্মহত্যা করছে, নাহলে হয়তো পুলিশ গুলি করে ফেলা দিত, যেহেতু তারা 3টা অস্ত্র বহন করছিল। আমাদের এখানে কি এগুলি কি সম্ভব না? আমাদের বাচ্চাদেরকে, আমাদের নারী পুরুষ সবাই নিরাপদ, জীবনটা কিভাবে নিরাপদ থাকবে? যার ঘরে বাচ্চা আছে, বিশেষ করে মানে মেয়ে কন্যা আছে, তাদের টেনশনটা চিন্তা করেন একবার। এই খবরগুলো যখন নাকি আসে প্রায় প্রায়, তখন তার কি অবস্থা হয়? তো সরকারকে তো শক্ত হইতে হবে, চরম শক্ত হইতে হবে, কিন্তু সমাজকে তো মানে তার মূল্যবোধটা তৈরি করতে হবে, তার বিবেককে নাড়া দিতে হবে, তাকেও আগায় আসতে হবে। তা নাহলে আসলে এটা সম্মিলিত উদ্যোগ। এটা আপনি মানে এই সরকার ওই সরকার এরে ওরে দোষ দিয়ে লাভ নেই, পুলিশকে দোষ দিয়েও লাভ নেই। আপনি মানুষটাই আমরা একদম দূষিত হয়ে গেছি, নীতি নৈতিকতা কোনো কিছুই নাই। মা মানি না, বোন মানি না, বাচ্চা মানি না, কিশোরী মানি না, বড় মানি না, ছোট মানি না, মানে একটা ভয়াল একটা মূল্যবোধের সংকট। এই সব সংকটের সমাধান আছে, ধরেন রাজনৈতিক সংকট, তার সমাধান আছে। যুদ্ধ লাগলো, সেই যুদ্ধও বন্ধ হয়, কিন্তু মানবিক সংকট, মূল্যবোধের সংকট, এই সংকটটা বোধহয় যদি একবার আপনি প্রবেশ হয় আপনার রাষ্ট্র সমাজ জীবনে, এইটা বোধহয় শেষ করা যায় না। এটা বিস্তার লাভ করতে থাকে, ভয়াল বিস্তার। এখন দেখা যাচ্ছে তাই। আপনি সাম্প্রতিক সময়ের পত্র পত্রিকাগুলি দেখেন, আমি যা বলছি সেটা সত্য কিনা, কোথায় যাচ্ছি আমরা, কোথায় এর শেষ ঠিকানা, এটাই এখন জানতে চাই দর্শক।